হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। এই ভিডিওতে মূলত সম্পূর্ণ ট্রান্সফারের উপর কথা বলবো। রাফায়েল বেরানে, কাসেমিরো, লুকা মদ্রিচ আর হচ্ছে আপনার সাউথ এশিয়ার লেজেন্ডস, সাউথ এশিয়ার কিং সুনীল ছেত্রী। এই চারটা প্লেয়ারকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো শুরুটা করি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বেরানেকে নিয়ে। এই বেরানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হিসেবে মোটামুটি কয়েকটা সিজন খেলছিল। এর আগে রিয়াল মাদ্রিদে ছিল, রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে, আসার পরে কিন্তু ও মোটামুটি অন অফ পারফরমেন্স করে গেছে, কিন্তু স্পেশালি গত সিজনটা ওর খুবই ভালো কাটছে। গত সিজনে লিসান্দ্রো মার্টিনেসের সাথে ও কিন্তু একটা সেন্টার ব্যাক পেয়ার ক্রিয়েট করছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করছে পুরা সিজন। কিন্তু এই সিজনে এসে ওর পারফরমেন্সটা একটু অফ হয়ে গেছে। একদিকে হচ্ছে ওর সেন্টার ব্যাক প্লেয়ার লিসান্দ্রো মার্টিনেস একটা লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়ছে, প্লাস হচ্ছে বেরানিও কিন্তু এই সিজনে একটু ইনজুরিতে ছিল, প্লাস ওর ফর্মটাও গত সিজনের মতো ও পিক করতে পারতেছিল না। তো এই ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সিদ্ধান্ত নিছে ওর সাথে আর কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে না। ওর এই সিজনের পরে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। তো এই কারণে রাফায়েল বেরানে এখন ফ্রি এজেন্ট হয়ে এই সিজন পরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবে, এটা অফিসিয়াল হয়ে গেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড অর্থাৎ ওল্ড ট্রাফোর্ড থেকে কিন্তু গতকালকে বিদায় নিয়ে নিছে এই বেরানে। আর এখন এই বেরানে যেহেতু বলছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবে, এই কারণে মূলত বেরানেকে নিয়ে এখন অনেকগুলা রিউমার আসতেছে, কিন্তু অনেকগুলা ট্রাস্টেড সোর্স থেকে উঠে আসতেছে রাফায়েল বেরানের তিনটা অপশন আছে। একটা হচ্ছে MLS এ যাওয়া, আরেকটা হচ্ছে সৌদি আরবে যাওয়া। যেহেতু হচ্ছে রাফায়েল বেরানে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, আর চ্যাম্পিয়ন্স লিগ উইনার ক্লাব ছাড়তেছে, চ্যাম্পিয়ন্স লিগ উইনার একটু বুড়া হয়ে গেছে, মানে এখানে সৌদি থেকে অফার থাকবে স্বাভাবিক। আর বরাবরের মতোই রাফায়েল বেরানের জন্য সৌদি থেকে অফার আসে, যতগুলা রিলায়েবল সোর্স রিপোর্ট করতেছে ওই অনুযায়ী বলতেছি। তো এখন এই দুইটা তো গেল, MLS আর আপনার সৌদি ক্লাব থেকে। তো রাফায়েল বেরানের কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রাফায়েল বেরানের চাইল্ডহুড ক্লাব আরসি লঞ্চ। এই আরসি লঞ্চে ও খেলার সম্ভাবনা আছে। এখন আমি ওভারঅল রিপোর্ট গুলা পড়ে যেটা বুঝছি, MLS, সৌদি আরব, না হলে এই আরসি লঞ্চ, তিনটা অপশন থেকে রাফায়েল বেরানে একটা চুজ করবে। এখন রাফায়েল বেরানে কই যায় দেখা যাক। আর আমার মতে রাফায়েল বেরানে যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিছে, এটা একেবারে ভালো একটা সিদ্ধান্ত হইছে রাফায়েল বেরানের জন্য আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। কারণ রাফায়েল বেরানের মোটামুটি বয়স হচ্ছে, আর ও কিন্তু ওই টপ লেভেলের পারফরমেন্সও করতে পারতেছে না ম্যানচেস্টার ইউনাইটেডে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা ক্লাবে যখন আপনি টপ লেভেলের পারফরমেন্স করতে পারবেন না, তখন আপনাকে ব্যাকক্লাস শুনতে হবে, আপনাকে সমর্থক, তারপর হচ্ছে আপনার এই যে বোর্ড কর্মকর্তা, তারপর সাংবাদিক থেকে কথা শুনতে হবে স্বাভাবিক। তো ওই কারণে ক্লাব ছেড়ে দেওয়াই ভালো আমার মতে। রাফায়েল বেরানে যে ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছে ওইটা একেবারে ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তো এরপরে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের আরেকটা প্লেয়ারের কথা বলি, সেটা হচ্ছে কাসেমিরো। কাসেমিরো গত সিজনে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলছিল আর ভালো খেলছে, কিন্তু কাসেমিরো এই সিজনে ভালো করতে পারতেছে না। ও এই সিজনে ফুল বলতে গেলে অফ ফর্মে যাচ্ছে, যদিও বা ওকে এই কয়েকটা ম্যাচে আউট অফ পজিশন খেলানো হচ্ছে, কিন্তু তারপরেও ও একেবারে ফুটবলের বেসিক বেসিক রুলে ভুল করতেছে। তারপর হচ্ছে ও একবার অ্যাটাকে গেলে তাড়াতাড়ি ট্র্যাক ব্যাক করতে পারতেছে না, ও যখন ডিফেন্সিভ মিডফিল্ড রয়ে খেলতেছে। প্লাস হচ্ছে ওর আগে যেরকম স্টামিনার ছিল ওই রকম নাই আর এখন। তো এই কারণে মূলত এই কাসেমিরোকে নিয়ে এখন রিউমার উঠতেছে, কাসেমিরো এই সিজন পরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবে, এরকম অনেকগুলো রিউমার উঠতেছে। এখন কাসেমিরোর জন্য সবচেয়ে বেশি রিলায়েবল সোর্স থেকে যে রিপোর্টটা আসতেছে ওইটা হচ্ছে সৌদি আরবের ক্লাবগুলা। সৌদি আরব থেকে কাসেমিরোর জন্য অলরেডি গত সিজনে ও যখন ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছিল তখন থেকে মূলত অফার ছিল, আর এখনো আছে। এখন সৌদি আরব কাসেমিরোকে খুব বেশি করে নিতে চাচ্ছে। এখন কাসেমিরোর উপরে সবকিছু ডিপেন্ড করবে কাসেমিরো কোথায় থাকবে, কিন্তু আমার মনে হয় কাসেমিরোর ক্লাব ছেড়ে দেওয়া উচিত। কারণ কিছুক্ষণ আগে আমি বেরানের ক্ষেত্রে যেটা বলছি, আপনি একজন ফুটবলের লেজেন্ড, তো আপনি ওই ক্লাবের হয়ে ভালো করতে পারতেছেন না, ওই ক্লাবের হয়ে আপ টু দা মার্ক পারফরমেন্স দিতে পারতেছেন না, আপনার বয়স হয়ে গেছে বুঝতেছেন, তাইলে ওই ক্লাবটা আস্তে ধীরে ছেড়ে দেওয়াই ভালো। এখন যদি আগামী সিজনেও কাসেমিরো খেলে ম্যানচেস্টার ইউনাইটেডে, ওইখানে যদি আগামী সিজনেও ও সেম পারফরমেন্সটা রাখে, এরকম খারাপ পারফরমেন্স করতে থাকে, তাইলে আমার মনে হয় ওকে আরো বেশি গালি শুনতে হবে, ওকে আরো বেশি ব্যাকল্যাশ সহ্য করতে হবে। তো এই কারণে আমার মনে হয় এই সিজনটা যেহেতু খারাপ গেছে কাসেমিরোর, এই সিজনের পরে ও
ওর ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া উচিত। আর কাসেমিরোর জন্য কিন্তু এখনো কোনো অফিসিয়াল নিউজ নাই যে ও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেবে এই সিজন পরে। আর এই কারণে কাসেমিরোর এখন পর্যন্ত রিউমারটা শুধুমাত্র সৌদি আরবের সাথে। যদি ও অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয় হয়তো বা অন্য কোনো ক্লাব বা অন্য কোনো লিগ থেকেও ইন্টারেস্ট দেখাইতে পারে। এখন দেখা যাক কি হয়। এরপরে নিউজটা হচ্ছে রিয়াল মাদ্রিদের লেজেন্ড লুকা মদ্রিচকে নিয়ে। আমরা বলতে গেলে সবাই জানতাম রিয়াল মাদ্রিদ ছেড়ে দেবে লুকা মদ্রিচ এই সিজনের পরে, না হইলেও আগামী সিজনের পরে অন্তত। তো এখন অনেকগুলা কিন্তু স্প্যানিশ রিলায়েবল সোর্স থেকে রিপোর্ট আসতেছে লুকা মদ্রিচ পার্সোনালি ভাবে ও ইন্টারেস্ট দেখাচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য। ও চাচ্ছে ও আরো 1-2 বছর কন্টিনিউ করবে রিয়াল মাদ্রিদে। এই কারণে মূলত ও ওর কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতে চাচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে। এখন ওর কাছে মনে হচ্ছে ওর আপনার টপ লেভেলের ফুটবল আরো মিনিমাম 1 থেকে 2 বছর খেলতে পারবে। ওই কারণে মূলত ও রিয়াল মাদ্রিদে স্টে করতে চাচ্ছে। কিন্তু এখন রিয়াল মাদ্রিদ চাচ্ছে লুকা মদ্রিচকে ছেড়ে দিতে, লুকা মদ্রিচের পরিবর্তে ওইখানে অন্য কোনো প্লেয়ারকে চান্স দিতে, অন্য কোনো ইয়ং স্টারকে চান্স দিতে। তো এই কারণে মূলত লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইলেও এবং পে কাট নিতে রাজি হইলেও কিন্তু রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচকে চাচ্ছে না। রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচকে এই সিজনের পরেই ছেড়ে দিতে চাচ্ছে, কারণ ওরা ওই লুকা মদ্রিচের পজিশনে অন্য কোনো ইয়ং স্টারকে টাইম দিতে চাচ্ছে। আর রিয়াল মাদ্রিদের সব সময় আমরা যেটা লক্ষ্য করি ট্রান্সফারের সময় ওরা কিন্তু মানে ইমোশনাল ভাবে তেমন কোনো ডিসিশন নেয় না। ওরা হার্স ডিসিশন নিলেও ক্লাবের উন্নতি হইলে হয়েছে, ক্লাবের ভালোর জন্য ওরা দরকার হলে যত হার্স ডিসিশন নেয়ার ওরা নেবে, কোনো সমস্যা নাই। যত কঠিন ডিসিশন নেয়ার এই রিয়াল মাদ্রিদ নেবে, এই পাপা পেরেস নেবে। ওরা এই কারণে মূলত লুকা মদ্রিচের সাথে কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতে চাচ্ছে না। আর আমার মনে হয় লুকা মদ্রিচ চলে গেলে ভালো হবে। মানে রিয়াল মাদ্রিদ যেটা ভাবতেছে যে ওর পরিবর্তে ওখানে ইয়ং স্টারদেরকে ওরা চান্স দেবে, ওরা গেম টাইম দেবে। তো এটা মনে হয় আমার অবশ্যই ফ্যান্টাস্টিক একটা ডিসিশন হবে পাপা পেরেস এবং রিয়াল মাদ্রিদের। এখন লুকা মদ্রিচের পরিবর্তে ওইখানে কাকে ভাবতেছে রিয়াল মাদ্রিদ? রিপোর্ট অনুযায়ী যতটুকু বুঝতেছি ওইখানে আর্দা গুলারকে ফার্স্ট চয়েসে ভাবা হচ্ছে। অর্থাৎ লুকা মদ্রিচ যে রোলটা খেলতো, লুকা মদ্রিচ যে পজিশনে খেলতো ওই পজিশনে এখন আর্দা গুলারকে টাইম দিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। ওই কারণে মূলত কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতে চাচ্ছে না লুকা মদ্রিচের সাথে রিয়াল মাদ্রিদ। এই সিজন পরে লুকা মদ্রিচকে ছেড়ে দিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। এখন দেখা যাক লুকা মদ্রিচ এই সিজন পরে চলে যায় নাকি। আর রিয়াল মাদ্রিদ চলে গেলে হয়তোবা লুকা মদ্রিচের স্থানটা আর্দা গুলার নিয়ে নেবে। তারপরে নিউজটা হচ্ছে ইন্ডিয়ার লেজেন্ড সুনীল ছেত্রীকে নিয়ে। সুনীল ছেত্রী আজকে সকালে ও রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিছে। আর ও আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচটা আছে জুনের 6 তারিখ কুয়েটের বিপক্ষে, সে কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম সল্ট লেগে ওই ম্যাচের পরে কিন্তু ও রিটায়ারমেন্টে চলে যাবে। আর আমার কাছে সব সময় ফেভারিট একজন প্লেয়ার ছিল এই সুনীল ছেত্রী। ও দীর্ঘ এই 19 বছরের ফুটবল ক্যারিয়ারে ফুটবলকে অনেক কিছু দিছে। বলতে গেলে ফুটবল ওর কাছে ঋণী। এই বিশেষ করে হচ্ছে এই সাব জোনের মধ্যে ও ফুটবলের একটা অন্যরকম বিকাশ ঘটাইছে। আর স্পেশালি যদি বলি ওর কান্ট্রি ইন্ডিয়াতে। তো এই কারণে আমার কাছেও সবসময় একটা ফেভারিট প্লেয়ার ছিল এই সুনীল ছেত্রী। আর অবশ্যই বলতে হবে সুনীল ছেত্রী একজন ফুটবলের লেজেন্ড, কারণ সুনীল ছেত্রী ইন্টারন্যাশনাল গোলের দিক থেকে কিন্তু ৪র্থ নাম্বার অবস্থানে থাকে। ওর সামনে শুধুমাত্র 3 জন প্লেয়ার, ক্রিস্টিয়ানো রোনালদো 1 নাম্বার, 2 নাম্বারে আলী, 3 নাম্বারে হচ্ছে লিওনেল মেসি। তো এই কারণে আমার কাছে মনে হয় সুনীল ছেত্রী অবশ্যই ফুটবল ইতিহাসের অন্যতম একজন প্লেয়ার। আর স্পেশালি আমাদের সাব কান্ট্রি গুলার জন্য সুনীল ছেত্রী রিটায়ারমেন্টে গেলে অবশ্যই আমরা সুনীল ছেত্রীকে মিস করব। তো এই কারণে আমার কাছে মনে হয় সুনীল ছেত্রী আমাদের কাছে সবসময় একজন ভালো প্লেয়ার, সবসময় একজন লেজেন্ড হিসেবেই থাকবে। আর সুনীল ছেত্রীর অবসরের পরে জীবনটা যেন সুখী হয় সেই কামনাই থাকবে আমার। আর তার সাথে সুনীল ছেত্রীর অবসরের পরে জীবনের জন্য অগ্রিম বেস্ট অফ লাক। আর এই যে 4টা ট্রান্সফারের কথা বললাম এগুলা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।